হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমে যে ফ্রাইড রাইস বানাবো আজকে, তার জন্য যে পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো, ধুন্দুল এগুলো সব কিছুই কিন্তু ভেজে নেব আগে। আর মরিচও দিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ এইগুলো আজকে বানাচ্ছি হলো এই ফ্রাইড রাইসটা আমার হাজব্যান্ডের কিন্তু খুবই পছন্দ, আবার আমার মেয়েরও খুবই পছন্দ। কারণ গাজীপুর গেলে তো মেয়ে খেতেই পারে, ওখান থেকে তো খেতেই পারে, কিন্তু আমার হাজব্যান্ডের আর খাওয়া হয় না। সেই জন্য ভাবলাম যে হাজব্যান্ডের যখন পছন্দ তাহলে আজকে ফ্রাইড রাইসটা করে দিই, তাহলে মনে হয় খুবই পছন্দ করবে। এই তো, আর আমি কিন্তু পোলাও চালের ভাত রান্না করে নিয়েছি, ওইগুলো দিয়েই কিন্তু ফ্রাইড রাইস করব। এই তো, এই যে দেখেন একদম ঝরঝরাই হয়েছে, এগুলো কিন্তু আমি রান্না করে নিয়েছি। এইভাবে করলে কিন্তু ফ্রাইড রাইস খুবই ভালো হয়। শুধু এই ফ্রাইড রাইসে গাজর দেওয়ার বাকি আছে, গাজরটা আমার ছিল না, সেই জন্য কিন্তু গাজর দিতে পারিনি। এটা এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এই ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ হয়েছিল। ওই দেখেন দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছে। সকালের ব্রেকফাস্টের আমাদের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো তারপর চলে এসেছি দুপুরে রান্না করতে। এই তো সব কিছু কিন্তু আগেই আমি রেডি করে নিয়েছি, কারণ সব কিছু যদি আমি আগেভাগে রেডি করে নিই তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয়। আর তা না হলে কিন্তু একবার বসে বসে সবজিগুলো কাটবো, আবার উঠে এই মাছগুলো নাড়াচাড়া করব, খুবই কিন্তু কষ্ট হয়। সেই জন্য আমি আগেই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, মানে কোন তরকারিতে কি সবজি দেব সবগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। এখন শুধু এই যে মাছগুলো ভাজতেছি, তারপরে তরকারি রান্না করব। এই তো বাটা মাছের তরকারি আর কিন্তু পাবদা মাছের তরকারি এগুলোই রান্না করব। আর এগুলো কিন্তু আমি বেশি স্পাইসিভাবে রান্না করব না, মশলা একটু কম দিয়েই রান্না করব, কারণ এত গরমে বেশি মশলাযুক্ত খাবার খেলে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য কিন্তু একটু পাতলা পাতলা ঝোলঝোলি করে রান্না করব। ওই যে মাছগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিয়েছি, অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমাদের মতো হাউস ওয়াইফরাই কিন্তু পারে রান্না বান্না সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে করতে, একদম টাইম টু টাইমভাবেই কিন্তু করতে পারে, কোনো অসুবিধা হয় না। আমার তো মনে হয় আমি কাজগুলো না করে বসে থাকতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে করারই চেষ্টা করি। যে কাজগুলো যদি আমি তাড়াতাড়ি করতে পারি তাহলে কিন্তু আমি পরে রেস্ট নিতে পারবো ভালোভাবে। ছেলে মেয়ে নেই বাসায়, তাতে কি হয়েছে, কারণ এমনিতে তো অনেক কাজই থাকে একটা পরিবারে, সেগুলো তো গুছিয়ে গাছিয়ে করতে হয়। আর একটা বাসায় কত কাজ থাকে এটা তো আমরা সব গৃহিণীরাই জানি। এই তো পাবদা মাছও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পাবদা মাছ ভাজতে আমার অনেকটাই সময় লেগেছে, কারণ এগুলোর কিন্তু তেল ছিটে একদম চোখে মুখে আসে, সেই জন্য একদম লো ফ্লেমে জাল দিয়েই কিন্তু আমার এই মাছগুলো ভাজতে হচ্ছে। আর এই পাবদা মাছে কিন্তু প্রচুর ডিম। এই তো এই দেখেন রান্নাগুলো কিন্তু আমার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। বাটা মাছ রান্না করেছি শাক দিয়ে, শাক, আলু, ধুন্দুল, পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাক দিয়ে। আর হলো পাবদা মাছ রান্না করেছি হলো আলু আর বেগুন দিয়ে। এই তো রান্না বান্না সব কিছু গুছিয়ে কমপ্লিট করে এসেছি কিন্তু রান্নাঘরে, ওখানে কিন্তু আর কোনো কাজ বাকি নেই। এখন আবার এই যে এই ডাইনিং রুমে কিন্তু করতেছি সব কিছু। ড্রয়িং রুম তো একসাথেই, সব কিছু কিন্তু এখানে এখন পরিষ্কার করে নিচ্ছি। এই তো টিভিটাও পরিষ্কার করে নিলাম। এখন এই যে সোফা এগুলো কিন্তু আমি একটু পরিষ্কার করে নিব। চারদিকে কিন্তু আটকানো, কোনো দিক থেকে কিন্তু ময়লা আসার কোনো স্কোপই নেই, তারপরেও কিন্তু কোন দিক থেকে যে ময়লা এতটা চলে আসে তা বুঝতেই পারি না। আর আমার সোফাটা কিন্তু ক্যামেরায় একদমই ভালো লাগছে না, একদম কেমন যেন কালার লাগছে। এমনিতে কিন্তু এরকম কালার না, দেখতে ভালোই সুন্দর, কিন্তু এখানে কালারটা একদমই ভালো আসে নাই। এই তো আমি সোফা একটু ভালো করেই মুছে নিচ্ছি, কারণ এই যে সোফার যে ডিজাইন করা আছে ওইগুলোর ফাঁক দিয়ে কিন্তু ভালোই ময়লা জমে গিয়েছে। ওইগুলো আমি একটু ভালোভাবে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি,
তা না হলে ওই ময়লাগুলো কিন্তু যেতেই চায় না একদমই। আর আমাদের কাজ করলে কিন্তু অন্য খারাপ কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না, সেই জন্য এই যে কাজের মধ্যে পড়ে থাকলে কিন্তু ভালোই লাগে, নিজের শরীরও অনেকটাই ভালো লাগে। আর যদি আমি বসে বসে থাকি তাহলে কিন্তু কোনো কাজেই শান্তিও আসে না। আর আমি একা বাসায় আমার তো একদমই ভালো লাগে না একা একা, সেই জন্য কিন্তু আমি কাজের উপরেই থাকি সব সময়। এমনিতে ওইরকম বসে থাকার চিন্তা ভাবনা করি না। এই তো আমি এখন ঝাড়ু দিয়ে কিন্তু সোফাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ চারদিকের ময়লা সব এই সোফার মধ্যে পড়েছে, ওইগুলো কিন্তু ঝাড়ু দিলেই সব চলে যাবে। এইভাবেই কিন্তু কাজগুলো আমি করি। আমি কিন্তু সকালে উঠেই কাজে লেগে যাই, তা না হলে কিন্তু কোনো কাজই আমি গুছিয়ে করতে পারবো না। সেই জন্য আমি সকাল সকাল উঠেই সব কাজে লেগে যাই। আর আমার মনে হয় রান্না বান্নাটা যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে কিন্তু অন্য কাজ তাড়াতাড়ি করতে পারি। আর রান্না বান্না অনেকটাই সময় লাগে, রান্না বান্নাটা কিন্তু মনে হয় আমার অনেকটাই বড় একটা কাজ। ওই কাজটা হলে পরেই মনে হয় যে অনেক বড় কাজই চেপে গেল। এই তো এখন এই যে শোকেসটা আমি ভালো করে মুছে নিচ্ছি। একটা বাসায় তো কত ফার্নিচার থাকে, কত কিছুই থাকে, সবগুলো করতে গেলে কিন্তু আমাদের সারাদিনেও কাজ শেষ হবে না। সেই জন্য আমরা যদি প্রতিদিনই একটু একটু করে এইভাবে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সব কাজই করা সম্ভব হয়ে পড়ে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এখন শোকেসটা ভালো করে পরিষ্কার করে তারপরে আরেকটা সোফা আমি পরিষ্কার করে নিব। এখন আর তেমন বেশি কাজ করব না, কারণ এখন কিন্তু খুবই আলসি এসে গেছে। আর তারপর সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু এত কাজগুলো আমি করতে পারি, ভালো না বাসলে কিন্তু এত কাজ করা যায় না। এই জন্যে সংসারকে ভালোবেসে কাজ করলে কিন্তু সব কাজই একদম আনন্দ সহকারে করা যায়। এই তো আমার শোকেসটা মোছাও হয়ে গিয়েছে, এখন এই যে সোফাটা মুছলেই কিন্তু হয়ে যাবে। তারপরে ফ্লোরটা একটু ঝাড়ু দিয়ে নেব, তাই কিন্তু কাজ বাজ এখনকার মতো শেষ। এই তো এই সোফাটাও কিন্তু আমি একদম ভালো করেই পরিষ্কার করে নিব। এই তো আমার হাজব্যান্ড তো সকালবেলা খেয়ে টেয়ে যায়, তারপরে কিন্তু আমার একাই থাকতে হয়। তারপরে আবার দুপুর 2:30-3টায় খেতে আসে, খেয়ে টেয়ে কিন্তু আবার চলে যায়, তারপরও আবার একাই থাকতে হয় রাত 8টা পর্যন্ত। ততক্ষণে কিন্তু আমি একাই থাকি, সেই জন্যে যে কাজ নিয়ে থাকলে কিন্তু অতটা অসুবিধা হয় না, কাজের উপরেই সময়টা চলে যায়। এই তো আমার এগুলো ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন ফ্লোরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব, তাই কিন্তু আমার কাজ বাজ মোটামুটি এখনকার মতো শেষ। তারপরে যদি আর অন্য কাজ করি সেটা পরে, এখন কিন্তু শেষ করে তারপরে খাওয়া দাওয়া করতে হবে, দুপুরে স্নান করে খাওয়া দাওয়া, তারপরে কিন্তু একটু রেস্ট নিতে হবে, তা না হলে আর কিন্তু এখন ভালো লাগবে না। একটু রেস্ট নিতে নিতেই কিন্তু আমার সন্ধ্যাটাও লেগে যাবে, কারণ তারপরে তো আমার ভিডিওতে অনেক কাজ করতে হয়, ভিডিওতে তো অনেকটাই কাজ থাকে আমাদের, ওগুলো তো করতে হয়। ওগুলো করতে করতেই তো সময়টা যে কোথা দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। মনে হয় দিনটা যদি আর একটু বড় হতো তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো। সময়ের সাথে একদমই কিন্তু পেরে উঠছি না, এত বড় দিন তারপরেও কিন্তু দিনের সাথে পারাই যাচ্ছে না। তাড়াতাড়ি মনে হয় বেলা হয়ে যায় অনেক বেশি, বেলার সাথে পারা যায় না। এই তো ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখন ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যাবে। আর প্রচুর গরম ছাড়ছে আজকে, কয়েকদিন ধরেই প্রচুর গরম ছাড়ছে। বাইরে বাতাস আছে কিন্তু ওই বাতাস ভিতরে আসে না, কারণ চারদিকে আটকানো, সেই জন্য কিন্তু ভিতরে ভালোভাবে আসতে পারে না।
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।